হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সঙ্গী ছিলেন। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে নিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরতের যাওয়ার পথে তারা এক গুহায় আশ্রয় নিয়েছিল। সেই গুহায় অনেকগুলো গর্ত গর্ত ছিল। তো গর্ত উম অনেকগুলো কাপড় দিয়ে তারা ঢেকেছিল, কিন্তু একটা গুহা গুহার একটা এই গর্ত তারা ঢাকতে পারেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা লক্ষ্য করেনি। তো তারপর এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় তার পা দিয়ে ঢেকে রেখেছিলেন। তো গুহার ভিতরে ছিল এক বিষাক্ত সাপ। তো বিষাক্ত সাপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বারবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দিতেছিল। তো বিষাক্ত সাপের কামড় সহ্য না করতে পেরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরে পড়ে। তো তার চোখের পানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই চেহারা মোবারকে পড়ে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে তার প্রিয় সাহাবী কান্নায় কান্নায় জড়িয়ে গেছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে, হে আবু বক্কর, তুমি কেন কান্না করছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে চাইল না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম বল বলল যে, কেন তুমি কান্না করছো? তুমি বিস্তারিত বলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাও সরালো এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই দেখতে পেল যে একটা বিষাক্ত সাপ গর্ত থেকে বের হয়ে আসলো এবং সেই বিষাক্ত সাপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে তার থুতু দিয়ে এই দিয়ে দিলেন এবং সাথে সাথে তার শরীরের সকল বিষাক্ত পয়জন বা যা ছিল সব নিমিষেই দূর হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের সাপ নিয়ে প্রথম এক ঘটনা। তো গাইস, যারা যারা আমাদের সাথে আছেন, তো অবশ্যই আমার এই চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো দ্বিতীয় ঘটনা অবশ্যই আমরা বলবো। দ্বিতীয় ঘটনা যাওয়ার আগে আমরা অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আমরা চাই। দ্বিতীয় ঘটনা হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে আমরা দ্বিতীয় ঘটনাটা বলবো। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। তো উনি উনার ছোটবেলার ঘটনাটা অনেক মর্মাহিত। তো উনি এক কাফের বাদশার ঘরে লালন পালন হয়েছিল। তো সেখান থেকেই তার আল্লাহ আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন এবং হজরত মুসা ইসলাম যখন বড় হয় তখন এই হজরত সেই কাফিরকে ওই হচ্ছে দাওয়াত ইসলামের দেয় একটা ইসলামের জন্য। অলৌকিক ঘটনা। তো তো তার পার্ট টুর পরবর্তীতে ঘটনাটা হজরত হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখানোর জন্য বলে এবং হজরত মুসা আলাইহিস সালাম তার আল্লাহর নির্দেশ পালনের জন্য এবং তার আল্লাহর হুকুমেই সে বাদশার দরবারে গিয়ে হাজির হয়। হযরত মুসা আলাইহিস সালাম এই তা সেই বাদশাহকে বলল, আপনি আপনার সমস্ত এই কিছু পেশ করুন, তো তারপর আমি আল্লাহর এই অলৌকিক ক্ষমতা আপনার সামনে উপস্থিত করব। তো হযরত মুসা আলাইহিস সালাম এই দেখতে পেল সেখানে অনেক জাদুকর আছে। তো জাদুকররা সেখানে তাদের ইচ্ছামতো বিভিন্ন বিষাক্ত এবং ভয়ঙ্কর জীবজন্তু এই
বানাতে শুরু করতে শুরু করলো আর কি। তো এখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এই তার লাঠিটা মাটিতে ছেড়ে দিল, এবং ছেড়ে দেওয়ার পরে সেই লাঠিটা মস্ত বড় একটা সাপে আকৃতি হয়ে গেল, এবং আল্লাহর নির্দেশেই সেই সাপ প্রত্যেকটা জাদুঘরের এই জাদুতে তৈরি হওয়া প্রত্যেকটি ভয়ঙ্কর জন্তু খেয়ে ফেললো। তো এই ঘটনাটা দেখার পরে ওই কাফিরটার অনেক দিন এই আপনার হচ্ছে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ঘটনা, সাপ নিয়ে আপনাদের মাঝখানে বললাম আর কি। তো তারপরে আমাদের তৃতীয় নাম্বার ঘটনাটা অবশ্যই আপনারা শুনবেন, কিন্তু যারা যারা আমার এই গল্পটা শুনছেন, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন গাইস। আর বেশি দেরি না করে অবশ্যই একটা লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। তো তারপরে আমরা বলবো হচ্ছে বাংলাদেশের একটা ঘটনা, বাংলাদেশে ইসলাম প্রচারের প্রথম একটা ঘটনা। সেটা হচ্ছে রাজা গৌর গোবিন্দ ছিল একজন কাফির বাদশাহ। সেই কাফির বাদশাহ এই একদিন এই শুনতে পেল যে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য কিছু খলিফা এসেছে, এবং তাদের তারা এই গুরু গোবিন্দকে ইসলাম প্রচারের জন্য বারবার বারবার বলছে। তো এখন গুরু গোবিন্দ তাদের দেখার জন্য এই সাপের আকৃতি বা সাপের রূপ ধরে সেখানে গেল, এবং সেখানে গিয়ে দেখলো যে এই আপনার অনেকেই অনেক মানুষজন আছে। তো সেইখানে গিয়ে দেখতে পেল যে তাদের এই আল্লাহর যারা প্রতিনিধি ছিল তাদের ক্ষমতা আর রাজা গৌর গোবিন্দর ক্ষমতা তার থেকে অনেক কম। তো সে তাদের আল্লাহর প্রতিনিধিদের দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে চলে আসলো, এবং সে সে তার প্রাসাদে আসার পরে তার তার সেনাপতি বা তার ওইখানে যারা ছিল তারা তাকে জিজ্ঞাসা করলো যে আপনি তাদের কিছু বলেননি, বা তাদেরকে আপনার এই ক্ষমতার কথা তাদেরকে বলেননি? তো রাজা গৌরগোবিন্দ বলল, হ্যাঁ, আমি তাদের দেখে অনেক ভয় পেয়েছিলাম, কারণ তাদের সাথে আল্লাহর একটা এই যেটা সত্য ঘটনা, তো তাদের সেই সত্য একটা অলৌকিক ক্ষমতা আছে। তো তাদের সেই অলৌকিক ক্ষমতার কাছে আমি কোনো কিছু করতে পারবো না। তারা যদি আমার সেই খলিফা বা প্রতিনিধি যদি আমার দিকে দেখতো, তাহলে আমি সারা জীবন সাপ হয়েই থাকতাম। তো বিষয়টা শোনার পরে এই অনেকেই ভয় পেয়েছিল। তো এই হচ্ছে আমার উম, তৃতীয় নাম্বার ঘটনা। তো আমরা চতুর্থ নাম্বার ঘটনায় যাব। তার আগে আমরা কিন্তু অবশ্যই আমাদের এখানে আমরা কিন্তু এখানে কফি খাচ্ছি। আমি কফি খাচ্ছি। আপনারা অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন। যারা যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো যারা যারা প্রথম শুনছেন তারা অবশ্যই বিরক্ত লাগবে। হ্যাঁ, বিরক্ত লাগার হ্যাঁ কারণ হতেই পারে যে হ্যাঁ কণ্ঠ ভালো না বা ভয়েস ভালো না, এরকম সমস্যা হতেই পারে। হ্যাঁ, প্রতিদিন শুনবেন, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন। যাই হোক, তো আমরা এখন যাব হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত খিজির আলাইহিস সালামের একটা ঘটনা। তো আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিস সালাম হজরত খিজির আলাইহিস সালামের সাক্ষাতের জন্য তৈরি হয়। তো খিজির আলাইহিস সালাম এই যে রাস্তায় বা কোথায় পাওয়া যাবে তার জন্য আল্লাহ তাআলা তাকে সব বিস্তারিত বলে দিয়েছিলেন। তো আমরা এখন খিজির আলাইহিস সালামের সাথে কি কি হয়েছিল সেই ঘটনাগুলো শর্টকাটে বলবো। প্রথমত একটা মাছ নিয়ে ঘটনা ঘটেছিল, তারপরে একটা বাচ্চা শিশুকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, তারপরে একটা দেওয়ালের ভিতরে অনেকগুলো সম্পত্তি ছিল, সেই সম্পত্তি নিয়ে ঘটনা ঘটেছিল। তারপর হচ্ছে আপনার একটা নৌকা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। তারপর হজরত মুসা আলাইহিসসালামকে খিজির আলাইহিসসালাম তাকে সেখান থেকে চলে যেতে বলেছিল।
তো এই হচ্ছে ওই বিস্তারিত ঘটনা। তো এই বিস্তারিত ঘটনা আজকে আমরা বলবো না, কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা সেই বিস্তারিত ঘটনাগুলো বলবো। তো গাইস, যারা যারা আমার ভিডিওগুলো শুনছেন, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। কিন্তু হ্যাঁ, এখন অনেক মানুষই শুনবেন আমার কণ্ঠ বা ভয়েস শুনবেন। তো আমার যাই হোক, আমার ফ্যান ফলোয়ার্স অনেক। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা আমার ভিডিও দেখছেন, তো তাদেরকে স্পেশালভাবে একজনকে ধন্যবাদ দিতে চাই। তো অনেকেই আছে, তাদেরকে স্পেশালভাবে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। তো হ্যাঁ, সবার সবার জন্যই ধন্যবাদ, কিন্তু হ্যাঁ, প্রতিটা মানুষের কিছু না কেউ থাকে। তো তাদের সবার তাও আমারও কেউ না কেউ আছে। তো তাদের যারা যারা আমার ভয়েস বা কণ্ঠ শুনছেন, তো তাদের সবাইকে এই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।